আজকের ডিনারে ছিল স্পেশাল টক খিচুড়ি, যেটা রান্না করেছে আমার বর। শুধু আমাকে রান্না করে খাইয়েছে তা নয়, বাড়িতে ছিল গেস্ট, সবাইকে নিজে হাতে রান্না করে খাইয়েছে আর তার সঙ্গে করে দিয়েছে প্রচুর শপিং পয়লা বৈশাখ উপলক্ষে। তো সব কিছু মিলিয়ে আজকের এই স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা, চলো। পয়লা বৈশাখের একদিন আগে করেছি পয়লা বৈশাখের বাজারে। যে কালকে একটু সন্ধ্যাবেলা গিয়েছিলাম, দিয়ে টুকটাক কিছু কেনাকাটা করেছি। সেরকম কিছু না, মানে পয়লা বৈশাখের বাজার মানে আমি বিশাল কিছু একটা ওরকম কিছু নয়, তো টুকটাক করেছি। সেটা একটুখানি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। ভিডিও করে এদিকে চা বসিয়েছি, চাটা করতে করতে আমার মনে হচ্ছে ভিডিওটা করে নিই। ওডোমস যেরকম হয় না, মানে হাতে পায়ে লাগিয়ে দেয় বাচ্চাদের যেন মশা না কামড়ায়, ওই জিনিসটা আমার ঠিক মানে পছন্দ না। আমি নিজে তো ছোটবেলা থেকে প্রচুর স্কিনের প্রবলেমে ভুগেছি, মানে এখনো স্কিনের প্রবলেম পেছন ছাড়ে না। তো সেই জন্য ওসব লাগাতে প্রচন্ড ভয় লাগে। কিন্তু এবার ছেলেটা কি হয়, পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, মশা কামড়াচ্ছে, পা পুরো ফুলে যাচ্ছে মশা কামড়ে। তো এই জিনিসটা পেলাম, এটা বলছে একটা স্টিকার টাইপের না, ইউজ করিনি, কালকে সব এনেছি। বলছে প্যান্টে বা জামায় যে কোনো জায়গায় এরকম একটা স্টিকার আর কি লাগিয়ে দিলে পারে ওর আশেপাশে আর মশা আসবে না। দেখা যাক কতটা কি কাজ হয়, এটার জন্য নিয়ে আসলাম। আর এবারে হচ্ছে পয়লা বৈশাখ। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের বাজার সেরকমভাবে যে বললাম কিছুই করা হয় না। আর তো এবার ছেলের জন্য তো কিনতে হয়, নতুন বছর ছেলেকে নতুন জামা প্যান্ট দেবো না, সেটা তো হয় না। তো এই যে প্যান্ট কিনেছি গরমে পরার, প্যান্টগুলো কি সুন্দর না, গরমে পরে আরামভাবে পড়তে টরতে যায় তো এখন লাগে এগুলো। এইসব এই যে এই গেঞ্জিগুলো আমার খুব ভালো লাগে বাচ্চাদেরকে পরাতে। এই গেঞ্জি প্যান্টের সেট খুব আরামদায়ক জিনিসগুলো। আমি সব বেবি হাট থেকেই নিয়েছি, ওখানকার জিনিসগুলো আমার একটু বেশি পছন্দ হয়। সেটা অনলাইনেই কিনি আর অফলাইনেই কিনি, আমরা জানি গেট আপটা একটু বেশি ভালো আছে। এই একটা নিয়েছি, এটাও সুন্দর বলো। এই একটা নিয়েছি, সব লাইট কালারের মধ্যে নিয়েছি, যেহেতু গরমের স্পেশাল নিয়েছি তো। এই সামনে গরমকালটাই আসছে, পড়বে এরা। এটা এটার সঙ্গে এরকম প্যান্ট সেট। নিয়েছি আর একটা একটু ভালোর মধ্যে নিয়েছি, জামাটা কি সুন্দর না। এই কলার দেওয়া জামাগুলো আমার খুব পছন্দ। আমি কিরকম জামা প্রচুর পরাই দেখেছো তোমরা, আমার খুব ভালো লাগে এই জামা। এটার সঙ্গে এই প্যান্টের সেট ভালো লাগছে বলো। এগুলোর জন্য নিয়েছি। একটা বোতল পরিষ্কার করে ব্রাশ নিয়েছি, আমার দরকার ছিল। এইবারে বাজারে গেছি আর নিজের জন্য কিছু কিনবো না, যেটা হয় বলো। আমি ভাবলাম যে একটা দুটো কুর্তি নিয়ে গরমে পরার জন্য যেতে হয়, আর খুঁজে পাই না কোথাও যাওয়ার সময়, মানে বিশেষ করে পড়তে বা স্কুলে টুলে নিয়ে যাওয়ার সময় আমি একদম জামা কাপড় খুঁজে পাই না। তো এই জন্য আবার হ্যাঁ, তোমার তো জামা কাপড় নেই, খুঁজে পাবে কি করে? না এটা প্রদীপ বললো যে না একটা দুটো শাড়ি তো কিনেছি কদিন আগে, নাহলে নিতামই না, জোর করে কিনে দিয়েছে। বলছে না দিয়ে যে একটা জামা নিয়েছি। এগুলো সব হাতা লাগাতে হবে। পয়লা বৈশাখ আমার একটাও পরে, কারণ এখন পয়লা বৈশাখ চলে এসছে। ভিডিওটা বোধহয় পয়লা বৈশাখের দিনই পোস্ট হবে, এটা আমি পয়লা বৈশাখের একদিন আগে আর কি শুট করছি। আর কিনেছি তার আগের দিন ওই সেম টাইপের দেখতে, এটা আর একটা নিয়েছি লাইট কালারের। জামাগুলো না খুব ভালো লাগলো আমার, খুব হালকা গরমে পরে খুব আরাম হবে, এই জন্য নিলাম। ভালো লাগছে। যদি এগুলো প্রদীপের পছন্দ নেই কিন্তু এই জামাগুলো বলো। তারপরে এইটাও পুরোপুরি প্রদীপের পছন্দ, মানে এটা আমি নিতে চাচ্ছিলামই না, আমার পছন্দ হয়েছে কিন্তু মনে হচ্ছে না এটা নেবো না, শুধু এই দুটোই নিই গরমে পরার জন্য। প্রদীপ বলছে এটা নাও, এটা খুব ভালো লাগছে, সেই জন্য আবার এটা নিলাম। তারপর এটা একটা খুব সুন্দর 3 পিস, মানে একটু দামি তো এটা, মানে আমার মনে হচ্ছিল শুধু শুধু নেবো, রয়েছে অনেকগুলো চুড়িদার বানানো রয়েছে নতুন, নেবো না, কিন্তু এটা ভালো লাগলো। দেখো একদম ইউনিক না ডিজাইনটা, দেখো খুব ভালো লাগলো। এখন ফিটিংস করে পরবো, কালারটা একটু অন্যরকমের। আর এটার সঙ্গে এরকম এখন বেরিয়েছে যে এই প্যান্টগুলো, এই প্যান্টগুলো আর এই একটা অন্য আছে। আর প্রদীপ নিয়েছে চপ্পল, স্পেশাল না, আমার জুতো দরকার ছিল, কিনেছি। জুতো নিয়েছি।
ভালো হয়েছে জুতোটা। চলো এদিকে আমি চায়ের জল বসিয়েছি, চাটা করে নিই। চা করে এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো, হারবাল টি বানাবো। প্রচুর গরম লাগছে, আর ফ্যান অফ করে ভিডিও করছি তো প্রচন্ড গরম লাগছে। আচ্ছা, পয়লা বৈশাখ স্পেশাল কেনাকাটা এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কার কটা ড্রেস হলো পয়লা বৈশাখে সেটা জানিও কমেন্টে। আমাদের কিন্তু খুব বেশি হয়নি, এই যে কটা দেখালাম এই কটাই। কালকে দেখি প্রদীপের জন্য তো এই গোলওয়ালা গেঞ্জি একটা দুটো কিনতে পারি। আর হ্যাঁ, এখনো মেন যেটা আমার পয়লা বৈশাখের বাজার রয়েছে, সেটা কালকে যেতেই হবে বাজারে। ঠাকুরের জন্য নতুন জামা কাপড় কিনতে হবে, ঠাকুরের যেখানে বসানো হয় সিংহাসনে পাতার কাপড়, ঠাকুরের মানে যে কাপড়গুলো সেইগুলো নতুন, এইগুলো আনতে হবে আমাকে নতুন। দিয়ে যে চায়ের জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে কমিয়ে দিয়ে গেছিলাম যেহেতু ভিডিও বানাবো, ফুটলে চাটা দিয়ে দেবো। চা বলতে তো আমরা এই যে হার্বাল টি খাই, কোনো কিছু দিইনি, জলের মধ্যে প্লেন জলটা ফুটেছে, চিনি টিনি ছাড়া, শুধু এই চা পাতাটা দেবো যেটার মধ্যে একদমই চা পাতা নেই। এই যে বিভিন্ন রকমের গাছের পাতা, মানে সেই কি বলে হার্বস আর কি, বিভিন্ন রকমের এরকম এখানে লেখাই আছে কি কি আছে। আগেও অনেকবার দেখিয়েছি, অনেকের নাম জানতে চেয়েছিলে, আর একবার দেখালাম। অনলাইনে পেয়ে যাবে তোমরা এই চাটা। এরকম তুলসী, এই যে সব ছোটো এলাইচি, লং, এইসব হাবি জাবি, মানে এই যে গিলয়ে, গ্রিন টি, এই সব কিছু আর কি মিক্সড করা আছে। এই পাতাটা এটা দিয়ে একটুখানি ফোটাবো, ফোটালে আবার চা হয়ে যাবে। চিনি টিনি ছাড়া, এটা যারা মিষ্টি খায় তারা চিনি দিয়ে খাবে, চিনি বা গুড় দিতেই পারে। ঢাকা দিয়ে জিরো করে একটু ফোটাবো, তাহলেই হয়ে যাবে। तो 2000 साल है बाबू। কার সাথে দেখো এরকম ফোনে কথা বলছিলাম বলতে। अच्छा, ओह आई सी। রেডি আমাদের চা, হার্বাল টি, চিনি টিনি ছাড়া, কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার, বলো? মানে আমাদের খুব ভালো লাগে। এখন আমরা এই চাটাই খাই। ঠান্ডা ঠান্ডা লাগলেও না এই চাটা খুব ভালো, মানে খাওয়ার জন্য, মানে ইমিউনিটি বুস্ট হয় ওই চাটা খেলে। তো চলো এখন আমরা দুজনে মিলে বসে চা খাই, আর ছেলে খাচ্ছে বাদাম চাট। আমাদের বাড়িতে আম খিচুড়ি, আর আম খিচুড়ির জন্য প্রদীপ এই যে দেখো রেডি করে নিয়েছে চাল আর 3 রকমের ডাল। ডালটা আমি ঢেলে দিলাম, চালটা প্রদীপ নিয়ে এসছে। আর এখানে রয়েছে আম, এগুলোকে ছাড়ানো হবে, কিন্তু এখন যেটা হবে এটাকে ধুয়ে ভালো করে ভেজাতে দেবে, তাই তো? আর আজকে রান্নাটা কে করবে? হ্যাঁ, আজকের রান্নাটা হচ্ছে স্পেশাল রান্না হবে। আজকে রান্নাটা করবে প্রদীপ, এবং শুধু আমাকে খাওয়াবে রান্না করে সেটাও না, মানে আমার গেস্টদেরও নেমন্তন্ন করে খাওয়াবে রান্না করে। এটা আরো 2 সপ্তাহ আগে থেকে প্ল্যানিং হয়ে রয়েছে, প্রদীপ খিচুড়ি রান্না করে খাওয়াবে। হেলদি মোটা হয়ে গেল ঠিক না না, ঠিকই তো আছে। কুকদের একটু ফিল হয় নার্ভাস ফোমো। আমার এক ফোঁটা নার্ভাসনেস নেই রান্নায়, ফিয়ার অফ মিসিং আউট আমার নেই। এটা দাদা কি দিলেন আপনি? সরষে আর একটু লাগবে, 1 চামচ দাও, নাহলে তো ফ্লেভার আসবে। আর লঙ্কাগুলো দাও। কি হবে দাদা এটা? ফোড়ন ফাটবে না তো? ফটফট করে আমার হাত খোলা আছে, কোনো কাজ নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, তার থেকে তো কাছে নেই তুমি। আরেকটু সরষে দাও। সরষে আর লাগবে? আচ্ছা এবার এগুলো খেয়ে বাড়ি দিতে পারবো তো? বাস দাদা কি বাড়ি দিতে পারবো তো? অবশ্যই। আমি আর লঙ্কা দিলে এর ঝাল হবে না, এটা তোমার ঘষে খেলে তবে ঝাল হবে। বেশি মশলা আদা এটা ভয় যাচ্ছে তুমি এটা ইন্টারন্যাশনাল কুক, শুধু মাথায় টুপিটা নেই। ইন্টারন্যাশনাল হ্যাঁ ইন্টারন্যাশনাল কুক, শুধু মাথায় টুপিটা নেই, টুপিটা কোথায়? বেশি বাড়াবাড়ি হয়ে গেল ইন্টারন্যাশনাল কুকটা। এই দেখো এটা একটা বলছি দেখি আমরা দেখো এটা খুব 1000 টাকার টি শার্ট পরে কুক করছে, তাহলে ইন্টারন্যাশনাল কুক না? জানো এটা 350 টাকা। ও সরি, এটা 350 টাকা এটার দাম, যেটা পড়ে আছে? না মোটেও না।
লঙ্কা দেখে সবার হাসি শুরু হয়ে গেছে। এক হাঁড়ি খিচুড়ি আমাদের দিয়ে দাও, হয়ে গেছে। হ্যাঁ যাই কি নিয়ে আসবে? করেছে কি করেছো তুমি? বলে দাদা বৌদিরাও আসবে। চিকেন কারি বানিয়েছি, আন্ডা কারি দাদা বানিয়েছি, বৌদি আসবে না। ও বাড়িতে আছে, আর চাটনি। ও বাবা, দেখো চাটনি, তুমি চাটনি করতে চেয়েছিলে, দেখেছো পুষ্পা করেছে। বৌদির শরীর খুব খারাপ না? দেখতে কি দারুণ হয়েছে না খিচুড়িটা? নুনটা একবার টেস্ট করে দেখো। এবার একটু দেখো ওখানে জিরের গুঁড়ো আছে, ওটা দিয়ে দাও। কোথায় জিরে গুঁড়ো? গ্যাসটা অফ করো, গ্যাসটা অফ করো। না, আলু ভাজবো। এইটার মধ্যে ভাজলে আলু লেগে লেগে যাবে, ভাজতে পারবে না, ধুতে হবে জল দিয়ে। কোথায় আছে জিরে গুঁড়ো? ওই যে পিতলের দেখো কৌটোটা, না না ওটা না, আর একটা বড় কৌটোটা। আরো লাগবে। আরো? হ্যাঁ দাও, দিয়ে দাও। ঠিক আছে করো, ঠিক আছে। তুমি দুষ্টুমি না করলে, হ্যাঁ আর তুমি গুড বয় তো, তুমি করো না তো দুষ্টুমি, আমি জানি তো। কাঁচা আম দিয়ে টক টক একদম ঝোল ঝোল খিচুড়ি, যেটা এসির মধ্যে বসে খেতে যে কি ভালো লাগবে এই গরমের ওয়েদারে। আর তার সঙ্গে রয়েছে গোল গোল আলু ভাজা, যেটা ভেজেছে প্রদীপ। আর বেগুনটাও এমনি নর্মালি ভাজতে চাইছিল, আমি বললাম দাও আমি ভেজে দিই। তো এটার মধ্যে একটু বেসনের সঙ্গে একটু মশলা টশলা মিশিয়ে ভেজেছি, ওপরটা ক্রিস্পি হয়েছিল। তার সঙ্গে ছিল পুষ্পারান্না আমের চাটনি, ডিমের কারি আর চিকেন কষা, যেটা আমরা খাই না, মানে চিকেন কষা তো আমরা খাই না, ডিমটার চাটনিটা আমরা খেয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকের ডিনারটা ছিল আমাদের একদম জমজমাট। নতুন বছরের আগে দারুণ একটা রাত আমরা কাটালাম সবাই মিলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।